আমরা স্বাধীন হয়েছি। পাকিস্তানের রক্তের বিনিময়ে স্বাধীন হয় নাই, ভারতও হয় নাই। সুতরাং আমাদের গর্বের ইতিহাস আমরা ধরে রাখতে চাই। আমাদের রাজনীতিবিদরা আমাদের ভালো চাই, এই নাটকটাই আমাদের বিপদ। এই রাজনীতিবিদদের জন্য আজকে আমাদের একটা সমস্যা, আমাদের সুশীল আর একটা সমস্যা। আমরা ভদ্র কণ্ঠে বলবো ভারত থেকে আমরা মুক্ত হব, ভারতের কোনো জিনিস আমরা ব্যবহার করবো না, আমাদের নিজের পয়সায় চলি। ভারতকে আমরা শিক্ষা দিব, যথেষ্ট শিক্ষা যদি দরকার পড়ে। আজকে আমাদের বাংলা ভাষা, শহীদ মিনার থেকে আমরা কথা বলতেছি, আর বাংলা ভাষার উৎপত্তি স্থল। আজকে পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা ভাষা নিয়ে বিপদে, ওটা হয়েছে তাদের দ্বিতীয় নাগরিক। বাংলা ভাষা যারা বলে তার দ্বিতীয় নাগরিক, তারা এতদিন পরে বুঝতে পারতেছে। তারপরে বলবো আপনারাও সোচ্চার হন, আপনারা সোচ্চার হন। আমাদের এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুরা সবাই ছিলাম। ওই মোদি ছিল না, ওই রাজস্থান বা ওই এলাকার লোকজন ছিল না, ছিল বাঙালি। আমি বলবো পশ্চিমবঙ্গ ভাইরা, আপনারা একটু ভদ্রকণ্ঠে কথা বলুন, নিজের অধিকার ফিরে নেন, চেয়ে নেন। আমাদের পাকিস্তান এমন ইপিআর ছিল, বেঙ্গল রেজিমেন্ট ছিল, আপনাদের সেটাও নাই। তো কিসের স্বাধীনতা আপনারা এনজয় করেন? আপনি ভারতের দিল্লির দাসত্ব করতেছেন। আপনারা সোজা হন। আমরা বাঙালিরা আমরা কিন্তু সোজা হয়ে গেছি, ইনশাআল্লাহ আর দাসত্ব করবো না। আমরা আপনাদের জন্য আমরা নিবেদিত থাকবো। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আমাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ এই দেশ শান্তির জায়গায় পৌঁছবে, পৃথিবীর ইতিহাসে এই দেশ শক্তিশালী দেশ হবে, মর্যাদা নিয়ে বসবাস করবো। হাদির দীর্ঘজীবী হোক, হাদির সুস্থ কামনা করি। সবাই দোয়া করবেন, সবাই এক বাক্যে বলবেন ভারত আমাদের একমাত্র শত্রু, আজীবন শত্রু, এটা ধারণ করবেন। এটাই আমাদের চেতনা, এটাই আমাদের প্রেম। আমরা এক দুঃখজনক আক্রমণের শিকার হয়েছি, এক অপ্রত্যাশিত এক পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ ব্যাপারে আপনাদের অবগত করতে চাই যে আমাদের জুলাই আগস্ট বিপ্লবের, জুলাই আগস্ট আন্দোলনে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলেই কোনো না কোনো ক্রমে, কোনো না কোনো ভাবে এখানে আপনারা অবদান রাখছেন। আপনাদের সকলের ছাত্র জনতা সম্মিলিত প্রয়াসেই আমরা এই ক্যাম্পাসে, এই দেশে এখন স্বাধীনভাবে কথাটুকু অন্তত পক্ষে বলতে পারছি। এই যে সৃষ্টি আমাদের, এই যে জুলাই সৃষ্টি, জুলাইয়ের রূপকার হচ্ছেন আপনারা, আমরা। এই জুলাইয়ের একজন যোদ্ধা, জুলাইয়ের একজন রূপকার আমাদের শরীফ ওসমান হাদী ভাই। উনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভারত বিরোধী, ভারতের শত্রুতা বিরোধী, আগ্রাসন বিরোধী কথাবার্তা উনি উচ্চস্বরে কথাবার্তা উনি ব্যতিক্রমী ভাবে বলার কারণে ওনাকে টার্গেট করে হত্যা চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন ওনার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার জন্য আমরা দোয়া করি এবং আমরা এই বর্তমান ইউনূস সরকার, প্রফেসর ইউনূস সরকার যে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এ ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমরা যারা জুলাই যোদ্ধা, আমরা আমাদের জীবনহানির সংখ্যায় আছি, আমরা আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই গভর্নমেন্ট, এই এনজিও মার্কা সরকার দিয়ে আমরা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। এই সরকার সংস্কার করে তাদের কোরআনের ভাই ব্রাদার দিয়ে এখানে একটা আমাদের বিপ্লবটাকে একটা অকার্যকর বিপ্লবে পরিণত করেছে। সেই বিপ্লব থেকে গণ উদ্বোধন থেকে এখন এদেশের আওয়ামী লীগের যে সব লীগের যেগুলো আছে, আওয়ামী লীগের যে কালচারাল ফ্যাসিস্ট আছে, তারা এখন আমাদেরকে নিয়ে মক করে।